বন্ধুরা, আমি ডোনা তোমাদের সাথে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভাবছো এত সকাল সকাল কোথায় যাচ্ছি? আজ আমি যাচ্ছি অন্নপ্রাশন বাড়ি। আমার সেজো জেঠুর মেয়ে মানে আমার দিদির ছেলের অন্নপ্রাশনের অনুষ্ঠানে। অন্নপ্রাশন হয়ে গেছে 15ই ডিসেম্বর, আর অনুষ্ঠানটা হচ্ছে 24শে ডিসেম্বর। এই যে দিদির বাড়ি এসে গেছি, ওদের বাড়ি নসিবপুরে। আমাদের বাড়ি থেকে গাড়িতে 30 মিনিট মতো লাগে। কি সুন্দর সাজিয়েছে পুরো বাড়িটা, চলো পুরো বাড়িটা ঘুরিয়ে দেখাচ্ছি। আমরা যখন এলাম তখন পুচকুসোনা মানে শ্রিহান ঘুমাচ্ছে। কিছুক্ষণ পর উঠে পড়েছিল, তারপর রুমে গিয়ে দেখি ওকে দিদি রেডি করছে। রেডি হয়ে বেশ সোনা বাবার সাথে খেলছিল ও। নর্মালি শ্রিহান খুব কাঁদে, দিদিকে একদম কাচ্চারা করতে চায় না, বাট ওই দিন ওর মুডটা একটু ভালো ছিল। তাতে অবশ্য দিদিরই খুব ভালো হয়েছিল। আমি রেডি হয়ে বাড়িতে ভিডিও করিনি, তাই ভাবলাম একটু দিদিবাড়িতে আয়নায় দাঁড়িয়ে ভিডিও করে নিই। তাই তারপর ভাই বসেনি তো কি হয়েছে, সোনা পাপ্পা বেশ ওর বসার জায়গাটাতে বসে বেশ সুন্দর সুন্দর পিক তুলে নিচ্ছিল। এবার আসি এই যে আমার দিদি। ও আমার থেকে 4 বছরের বড়। হলে কি হবে, আমার পাশে ওকে ছোটই লাগে। তবে ওর সাথে আমার বন্ডিংটা জানো খুব ভালো। তারপর ফ্যামিলির সবার সাথে একটু পিক তুলে নিলাম। এইটা ওই দিন ছিল সব থেকে সেরা পিক যাকে বলে। সব ভাইদেরকে নিয়ে দাদাই ছবি তুলেছে। তারপর খেতে বসে গিয়েছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম সবার সাথে দেখা করে, কারণ নেক্সট যাচ্ছি আমি আমার মাসির বাড়ি। ওই দিন আমার মাসির নাতনির মাতুল ভাত, মানে আমার আর এক দিদির মেয়ের মাতুল ভাত। এই জায়গাটা জানো কেন জানি না, আমার পার্সোনালি খুব ভালো লাগে। ছোটোবেলা থেকেই এই জায়গাটা এলেই মনে হয় কি এই যে মাসির বাড়ি এসে গেছি এবার। উম, বিয়ের আগে মাসির বাড়ি খুব আসতাম, থাকতাম, বেশ মজা হতো, কিন্তু এখন আর সময়ের সাথে না হয়ে ওঠে না আসা। চলো এসে গেছি মাসির বাড়ি। এই যে আমাদের প্রেমাংশী, ডাকনাম প্রেমা। আর ওকে ভালোবেসে সবাই পঙ্খু বলেও ডাকে। আমরা আস্তে আস্তে বিকেল 4টে বেজে গেছে জানো, সব আত্মীয় স্বজন প্রায় চলেই গেছে, তাই এত ফাঁকা ফাঁকা দেখাচ্ছে। আর পঙ্কুরানিও ঘুমাচ্ছে। দেখো বোনের গাড়িতে কেমন দাদা চাপতে এখন বিজি। আর তার সাথে ডেকোরেশনটাও পার্সোনালি আমার অনেক অনেক ভালো লেগেছিল। আমার ছেলে না খোলামেলা জায়গা পেয়ে হামা দিয়ে বেশ ছুটে বেড়াচ্ছে এদিক ওদিক। এই যে প্রেমাংশী রানী, এটা আমার দিদি, খুব সুন্দর লাগছিল ওকে, পার্লার থেকে সাজিয়েছিল খুব সুন্দর ওকে। মনির সাথে থাকতে থাকতে আমার সোনা পাপ্পাটা পোজ শিখে গেছে অনেক, কিন্তু আমার সাথে যে কেন পোজ নেয় না আমি বুঝতেই পারি না। এদিকে সন্ধ্যা হয়ে গেছে, তাই বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। খাওয়া দাওয়া করিনি, তাই মাসি বেশ কিছু খাবার প্যাক করে দিয়েছিল। তবে দুটো দিদির অনুষ্ঠানের চক্রে না আমরা আজকে খুব টায়ার্ড হয়ে গেছি। কিন্তু আমার কাছে না দুটো ইনভিটেশনই খুব খুব খুবই ইম্পর্ট্যান্ট ছিল। সব কিছুর মধ্যে একটা খুব সুন্দর দিনের শেষ হলো। ভালো লাগলে লাইক করো, সাথে দেখো। আবার আসবো খুব তাড়াতাড়ি নতুন কোনো সুন্দর ভিডিও নিয়ে। বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।